আমি আসছি এখানে ভিডিও করলাম যে মানে আওয়ামী লীগ যে বলছে আসবে এরা কেউ আসে না এতটুকু। আপনি কি বলবেন আমার বলেন না যে এই সমস্যা না, আপনি আমার কি হিসাবে নেবেন সেটা তো বলবেন যে কি সাসপেক্টেড নেবেন। আমি তো এখানে আসছি দেখতে, আপনারা এখানে কোনো আটকে দিতে আমি জানতাম ভিতরে। আমি সাধারণ মানুষের ঢুকছি আমার ভাই আপনি তার বছর মিডিয়া স্যার এখানে ঢুকছেন তাই আমি জানি না মিডিয়া স্যার ভিতরে নিয়ে যান আপনি কিন্তু পরিস্থিতি নষ্ট করেছেন। আপনারা বলেন আমি না ঠিক আছে এটা তো আমরা এই মুহূর্তে কিছু করি আপনি পারবেন আপনার ফোন আমি আসছি, আমি আমার যে আমার মোবাইলে বলছি আমি সকাল 11টায় শাহবাগে থাকবো, 12টায় বঙ্গভবনে মানে এখানে থাকবো 32-এ, 2টার সময় আমি গুলিস্তানে থাকবো। আমি সাধারণ আমি আন্দোলন করছি, আন্দোলন করে আমি কোনো নেতৃত্ব নেই, আমি আন্দোলন করছি, আন্দোলন আমি নেতৃত্ব দানকারী। এখন আমি এখান থেকে সবকিছু মিলে আমার বিষয় হচ্ছে যে আমি সন্ত্রাসী সংগঠন দেখতে চাই না, আমি সেই হিসাবে আমি এককভাবে হাঁটতেছি এতটুকু। কিন্তু আপনি জিনিসটা কি করলেন, অযথা এক জিনিস করলেন দেখি না কেন না কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আওয়ামী লীগের বিরুদ্ধে যে রাজনীতি করছে বিএনপি জামাত সবার সাথে সব কিছু আছে। আমি আসছি এখানে ভিডিও করলাম যে মানে আওয়ামী লীগ যে বলছে আসবে এরা কেউ আসে না এতটুকু। আপনি কি বলবেন আমার বলেন না যে এই সমস্যা না, আপনি আমার কি হিসাবে নেবেন সেটা তো বলবেন যে কি সাসপেক্টেড নেবেন। এই মোহাম্মদ স্বাগত হোসেন, আমি একটা প্রাইভেট জব করি। আমি আন্দোলনের প্রথম থেকে 17 জুন থেকে আমি আন্দোলনে ছিলাম। আওয়ামী লীগ আন্দোলনে আমি গুলি খাইছি 19 তারিখ, আমার মোবাইলে প্রমাণ আছে, আমার 19 তারিখ গুলি খাই। তো সব কিছু মিলে আমি আন্দোলন সর্বোচ্চ চালাই গেছি। শাহবাগে আসার পর ওদের সাথে দেখা হয়, শাহবাগে ওদের সাথে আন্দোলন চালাই গেছি। দেন হচ্ছে আমি আজকে সকাল 11টায় প্রোগ্রাম দিচ্ছি যে আমি 11টায় শাহবাগে থাকবো, 12টায় এখানে থাকবো, 32-এ থাকবো, 2টায় হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকবো। অর্থাৎ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ কি করে সেটা দেখতে চাই। তারা মিডিয়াতে হাইপ তুলছে যে তারা এই করবে সেই করবে। আমার কথা হচ্ছে আমি দেখতে চাই যে আওয়ামী লীগ কি করতে পারে, আর আমরা প্রতিহত করার জন্য রাস্তায় আসি। এখন রাস্তায় আসি হিসাবে আমি এখানে আসি দেখার জন্য, কিন্তু আমি যখন ভিডিও করতেছি একজন মিডিয়া কর্মী আমার বলছে কিন্তু মিডিয়া স্যার এলাও না, তাই আমি বলছি তাহলে আমি বেরিয়ে যাবো। মিডিয়া কর্মী ভাই তো এখানে আসেন, তো আমি পরে বেরিয়ে যেতেছিলাম, তখন স্যার বলতেছে আপনি এখানে আসেন কেন? তাই আমি বলছি যে আমি ভিডিও করতে আসছি, আমি দেখতে আসছি যে আওয়ামী লীগ এখানে আসি কিনা। উনি বলছে আপনি মিডিয়া স্যার কেন এখানে আসছেন, এই বলার পরে উনি এখন মোবাইল আটকে রাখছে এতটুকু। এই জিনিসটা আমি যাচাই করেন না স্যার। না স্যার আমি আমাকে কি হিসাবে নেবেন বলেন, আমি কি হিসাবে নেবেন স্যার? কথা বলি স্যার, আমি আন্দোলন করছি,